দীর্ঘ প্রায় এক যুগের প্রস্তুতি ও কারিগরি সক্ষমতা অর্জনের পর অবশেষে বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের যুগে প্রবেশ করল। মঙ্গলবার বেলা ৩টার দিকে পাবনার ঈশ্বরদীতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং বা জ্বালানি ভরা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী দেশের তালিকায় নাম লেখাল বাংলাদেশ। জ্বালানি লোডিং শেষ হওয়ার পর শুরু হবে বিভিন্ন কারিগরি ধাপ ও পরীক্ষা নিরীক্ষা। জ্বালানি লোডিং শেষে প্রায় ৩৪ দিন ধরে চলবে নিউক্লিয়ার ফিশন বা চেইন রিয়াকশন পরীক্ষা। রিয়্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে ৩% উন্নীত হলেই শুরু হবে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে রূপপুরের প্রথম ইউনিট থেকে পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সহ রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের পরিচালক আলেক্সি, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব সহ রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন